এই যে আশ্রম, এই আশ্রমের সামনে একটা শ্বেত আকন্দ, এই শ্বেত আকন্দ, এই শ্বেত আকন্দ এই গাছটাকে পুরো পা দিয়ে চটকে ভেঙে দিল। সামনে নীল পুজো, শিবের দেবাদেবের মহাদেবের যে ফুলে পুজো হয়, সেই ফুল গাছ এইভাবে পাড়িয়ে দলিত করে, তাও ঠিক এই আশ্রমের পাশে এই গাছটা লাগানো হয়েছিল, আমরা লাগিয়েছিলাম। যেখানকার এই যে যেহেতু শিব মন্দির আছে, এখানকার মহিলারা এই আকন্দ ফুল তুলে নীল পুজোয় দেবে। কিন্তু দেখুন কি অবস্থা, আপনারা সরাসরি দেখুন এই রাস্তা, একটু দেখুন এই আশ্রমের পাশে, ভালো করে দেখুন। প্রচুর শেয়ার করবেন যারা এই গাছ, এইরকম গাছ মানে কাজ করেছে, যিনি করেছেন, প্রচুর শেয়ার করে দেখাবেন। আপনি কি বলবেন এই যে এই মঠে ঢুকতে, এই যে মঠে ঢুকতে এই যে শ্বেত আকন্দ গাছ এইভাবে ভেঙে দিল? না, এটা তো অন্যায়, তো এক গুরুতর অন্যায়। কেন আমাদের শিব মন্দির আছে, এখানে আমাদের যখন শিব মন্দির আছে, এখানে তো পুরো গুরুতর অন্যায়। কেন এগুলো হবে? ভিতরে সব রকম গাছই কাটে, এই গাছ বলে না, এই কালকেও ওখানে ভেঙেছে মনে, তাহলে উনিই ভেঙেছে। এই দেখে এখানে আপনি তো এই মঠের শিষ্য, কি বলবেন? কি আর বলবো এই নিয়ে, তো এর আমার থেকেও ওপর মহলে যারা আছে তারা কিছু না বললে আমি আর কি করবো বলো। প্রতিবেশী আজকে কি দেখলেন? দেখলাম মঠে সাদা গোসাই গেছিল বলতে পারবো না, এসে গেটের এখানে এসে পা দিয়ে আকন্দ গাছটা ভাঙলো, ভেঙে মঠের ভেতরে চলে গেল। আমরা বসে আছি দেখলাম, পরে ডাক করালাম, গোসাই দুবার ডাক করিয়েছি, গোসাই একবারও আমাদের সামনে আসেনি যে গাছটা কেন ভাঙলো। এই যে গাছের ফুল দিয়ে ভেতরে শিব মন্দির আছে, কত লোকে পুজো করে, সামনে নীল পুজো আছে, মানুষের কত মানে কত কাজে লাগে। গাছটা কেন ভাঙলো ওনার কাছে শুধু জিজ্ঞেস করবো, ওনার সমস্যাটা কি আছে, যে গাছটা কেন ভাঙলো। ফুল গাছ ছোটবেলায় বা কাটবে, এটা তো এলাকার মানুষ লাগিয়েছিল, এটা মঠের সামনে এলাকার মানুষ লাগায়, ঠিক আছে না, এমনি হয়েছে, গাছটা কি সুন্দর গাছ হয়েছে, গাছটা তো সাইডে হয়েছে, গাছটা তো কারোর তো কোনো অসুবিধা হচ্ছে না। গাছটা কেন ভাঙা হলো ওনাকে কৈফিয়ত দিতে হবে, যে গাছটা কেন ভাঙা হলো। পা দিয়ে ভেঙে দিতে, এইটা সামনে নীল পুজো, এই যে আকন্দ ফুল, এই যে গাছ, সবাই তো শিবের পুজো দিতে আসে এবং অনেকেই আসে পুজো ফুল নেয়।